সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার হয় তৃণমূলের জলপাইগুড়ির মুখপাত্র দুলাল দেবনাথের। আর সেই সাক্ষাতের পর জলপাইগুড়ি জেলা তৃণমূলের মুখপাত্র দুলাল দেবনাথ জানালেন, বিজেপি জলপাইগুড়ি লোকসভা আসন ধরে রাখতে পারবে না। এই আসনে জয়ী হবে তৃণমূল প্রার্থী। উল্লেখ্য, 2019 সালের নির্বাচনে তৃণমূল প্রার্থীকে হারিয়ে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন ডাক্তার জয়ন্ত কুমার রায়। সেবার অভিযোগ উঠেছিল, সিপিএমের সমর্থকরা অনেকেই বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে সাহায্য করেছেন। এবার অবশ্য সেই পরিস্থিতি নেই। সিপিএম নেতৃত্ব চাইছে জলপাইগুড়ি লোকসভা আসনে ভালো ফলাফল করতে। অন্যদিকে নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। দলীয় কর্মসূচিতে অংশ নিতে এদিন সকালে জলপাইগুড়ি রোড স্টেশনে নামেন মোহাম্মদ সেলিম। যে ট্রেনে করে মোহাম্মদ সেলিম জলপাইগুড়ি আসেন, সেই একই ট্রেনে ছিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা মুখপাত্র দুলাল দেবনাথ। দুজনের মধ্যে গল্পগুজব করতে দেখা যায়। এ বিষয়ে তৃণমূল নেতা দুলাল দেবনাথকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। যেহেতু আমরা দুজন একই ট্রেনে ফিরেছি, তাই দেখা হয় জলপাইগুড়ি রোড স্টেশনে। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। মোহাম্মদ সেলিম আমার শরীর স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিয়েছেন। উনি জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে এসেছেন। পরবর্তী সময় আলিপুরদুয়ারে যাবেন। নিজেদের দল সম্পর্কে প্রশ্ন করা হলে দুলাল বাবু জানান, দলনেত্রী মমতা ব্যানার্জি ও আমাদের দলের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা ভালো ফল করব। তিনি আরও দাবি করেন, গত নির্বাচনে হেরে যাওয়া জলপাইগুড়ি লোকসভা আসনটি এবার আমরা পুনরুদ্ধার করতে পারব। উল্লেখ্য, জলপাইগুড়ি লোকসভা আসনটি আগে তৃণমূলের দুর্গ ছিল। 2014 সালে তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মন প্রায় 70,000 ভোটে সিপিএম প্রার্থী মহেন্দ্র কুমার রায়কে হারিয়ে সাংসদ হন। কিন্তু 2019 সালে বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় প্রায় 1,84,000 ভোটে বিজয়চন্দ্র বর্মনকে হারিয়ে দেন। 2024 সালে আবার ভোটের দামামা বেজে উঠেছে। তার আগে মোহাম্মদ সেলিমের সঙ্গে তৃণমূল নেতা দুলাল দেবনাথের সৌজন্য সাক্ষাৎ অনেকের মনে প্রশ্ন তুলে দিল। দুলাল দেবনাথও জল্পনা বাড়িয়ে আগাম জানিয়ে দিলেন, বিজেপি নয়, এবার জলপাইগুড়ি লোকসভা আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেসই। একমাত্র তৃণমূল কংগ্রেসের সরকারের হতে পারে। জেলে আছে চুরির দায়ে, এখনো বিনা দপ্তরের মন্ত্রী আছে, দপ্তর ছাড়তে 2.5 মাস লাগলো। এই সরকারের সাথে কোনো সময় লাগবে। কত টিম দেখলাম, সে বিজেপি শাসিত কেন্দ্র সরকার হোক আর রাজ্যের টিম হোক, সব নিজের দলের লোকজনকে ভরে রেখেছে। আর রাজনীতি কার থেকে টিম ঘোরাঘুরি করে কোনো ব্যবস্থা হয় না কিছু। শিশু সুরক্ষা নেই, নারী সুরক্ষা নেই, মানুষের সুরক্ষা নেই। একদম কোনো এখন অফিসের কোনো খবর নেই। নানা রকম ডিএমকে জিজ্ঞেস করো, যারা পঞ্চায়েত লুট করিয়েছে সে অফিসারদের জিজ্ঞেস করো যে কেন রাজ্য পরিষদ অপদার্থ হলো, যে কেন্দ্রবাহিনী লাগছে। সৌজন্য বিনিময় করলাম, বাবুর সঙ্গে দেখা হলো। সৌজন্য বিনিময় হলো, উনি একটা রাজনৈতিক প্রোগ্রামে এসেছেন, একই সাথে ট্রেনে রাখা হলো। সামনে লোকসভা ভোট, আমাদের বার্তা তো সর্বোচ্চ নেতৃত্ব দেবেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে বলতে পারি যে এইবার লোকসভা নির্বাচনে 2019-এ যেখানে আমরা পরাজিত হয়েছিলাম ভারতীয় জনতা পার্টির কাছে, এইবার আমরা আশা করছি বিপুল ভোটে এই লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হবে।